তো শুনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবে। আমি বাজারে থাকার কারণে সিনেমা দেখেছি, নাটক দেখেছি, যাত্রা দেখেছি, মুকুট পরিহিত রাজা, জরির জামা। তো যখন শুনলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসবে, আমি মনে মনে ধরেই নিয়েছি যে একটা মুকুট পরা থাকবে স্বর্ণের, জরির জামা থাকবে, জুতা থাকবে, এক রাজাকে সামনে দেখব, অনেক ভালো লাগবে। আমি খুব সকালে গিয়ে সবাই আগে দাঁড়াবার চেষ্টা করেছি, কিন্তু দুইজন নেতার তখন জাগদল ছিল, দুইজন নেতার দুই বাচ্চা ওখানে দাঁড়িয়েছে, তৃতীয় নাম্বারে আমি দাঁড়িয়েছি। মাইকিং হচ্ছে, এই আসতেছে, এই কেবলমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবতীর্ণ করলো, এর মধ্যে আসতেছে, আমি তীর্থের কাকের মতো তাকিয়ে আছি। এখন মাইকিং করতেছে যে কোমলমতি শিশুদের সাথে হ্যান্ডশেক করতেছে, কিন্তু আমি দেখতেছি না। আমার হাতটা যখন ধরলো তখন আমার একটা ঝাঁকুনি লাগলো, মনে হলো একটা ইলেকট্রিক শক হয়েছে। আমি ওনার দিক তাকাইলাম, উনি হাতটা ধরে একটু সবাইকে ঝাঁকি দেয়। তো তাকানোর পরে আমি অবাক হয়ে গেলাম যে মুকুট পরিহিত রাজাকে দেখতে এসে দেখলাম এক রাখাল রাজা, 1 টাকা দামের একটা গেঞ্জি গায়ে, গোল গলার একটা কবজের মতো। আমি শুনতেছি যে উনি কোরআন শরীফের একটা রাখত বুকে, একটা ঢোলা নিক্সন মার্কেটের একটা প্যান্ট পরা একটা, এবং সাধারণ একটা ক্যাপ। আমি সেই দিন থেকে, আমি সেই বছর আমার স্কুলে লিখলাম যে মুকুট পরিহিত রাজাকে দেখতে গিয়ে দেখলাম এক রাখাল রাজা, সেই গল্পটা আমি লিখলাম। এই হচ্ছে জিয়াউর রহমান। এবং পাশাপাশি উনি সবাইকে রেখে, আমি এটা পরে জানছি, ওই সময় বুঝতে পারি নাই, সবাইকে রেখে একা হেঁটে গেছেন 3 মাইল 4 মাইল 5 মাইল, কেউ আসবে না। এক বাড়িতে ঢুকছে যে মা আমি একটু দূর থেকে আসছি, হেঁটে হাঁপাই গেছে, আমি একটু পানি খাবো। তো উনি 1 গ্লাস পানি দিছে, কয় মা এই পানিতে যদি একটু লেবু দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। আপনার এখান থেকে আসছি, আমি তো দূর থেকে আসছি ঢাকা থেকে, আপনি আমাকে এটা যদি ডিম দিতেন। কয় আমাদের তো ডিম নাই। কেন মা, একটা মুরগি পালতে পারেন না, একটা লেবু গাছ লাগাতে পারেন না, আপনার তো জায়গা আছে, আপনি একটু দুধও তো দিতে পারতেন। কয় যে আমাদের তো দুধ নেই। তো বলছে যে আপনারা ছাগল পালতেন, গরু পালতেন। এরকম পরবর্তীতে উনি জানতে পারছে যে এই